ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্মের শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু স্কুল খুললেই খুব অল্প সময়ের মধ্যেই বাকি মূল্যায়নগুলো অনুষ্ঠিত হবে। তাই তোমাদের প্রস্তুতির জন্য আমি এখন থেকেই তোমাদেরকে মূল্যায়ন নমুনাগুলো সরবরাহ করছি। আজকে তোমাদের ধর্মশিক্ষা মূল্যায়ন নমুনাটি নিয়ে এসেছি। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় হিন্দু ধর্ম শিক্ষা, ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীর জন্য নির্দেশনা। তোমাদের এই পুরো মূল্যায়নের কাজগুলোর যে উদ্দেশ্য রয়েছে সেটি হচ্ছে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করি। তোমাদের মূল্যায়ন কাজগুলো শুরুর আগে একটি উদ্দীপক দেওয়া হয়েছে, চলো উদ্দীপকটি পড়ে নিই। মহাবিশ্বের সব কিছুই ঈশ্বর সৃষ্টি করেছেন, যাকে আমরা প্রকৃতি বলি। আমরা এই প্রকৃতির একটা ক্ষুদ্র অংশ মাত্র, অর্থাৎ তিনি কিন্তু এই প্রকৃতিতে অনেক কিছুই সৃষ্টি করেছেন এবং এই সকল সৃষ্টির মধ্যে আমরা কিন্তু একটা ক্ষুদ্র অংশ। আবার ঈশ্বরের সৃষ্ট বস্তুর সাহায্যে মানুষ নানা জিনিসপত্র তৈরি করছে, যাকে আমরা মানুষের তৈরি উপাদান বলি। আমাদের এই মহাবিশ্বে সব কিছুই কিন্তু ঈশ্বরের সৃষ্টি নয়, এমন অনেক জিনিস রয়েছে যেগুলো আমরা মানুষরা সৃষ্টি করছি এবং আমরা মানুষরা কিন্তু ঈশ্বর যা সৃষ্টি করেছে সেই সব জিনিস থেকে সাহায্য নিয়ে আমাদের মতো আরও অনেক জিনিস তৈরি করছি এবং এই জিনিসগুলোকে আমরা মানুষের তৈরি উপাদান বলি। অর্থাৎ আমাদের মহাবিশ্বে দুই রকমের জিনিস রয়েছে, একটা হচ্ছে যা ঈশ্বর সৃষ্টি করেছে বা প্রাকৃতিক উপাদান, আর অন্যটি হচ্ছে যা মানুষ সৃষ্টি করেছে বা মানুষের তৈরি উপাদান। ঈশ্বর তার সৃষ্টিকে ভালোবাসেন। ঈশ্বর এই মহাবিশ্বের জন্য যা সৃষ্টি করেছেন সেই সকল জিনিসকে তিনি ভালোবাসেন। আর ঈশ্বরের কোনো সৃষ্টি যদি ঈশ্বরকে ভালোবাসে, অর্থাৎ ঈশ্বর যা সৃষ্টি করেছে সেই সকল জিনিস যদি ঈশ্বরকে ভালোবাসে, তাহলে সেও ঈশ্বরের অন্যান্য সৃষ্টিকে ভালোবাসবে। সে ঈশ্বর যে আরও অন্যান্য জিনিস তৈরি করেছে সেগুলোকে ভালোবাসবে। অর্থাৎ ঈশ্বর যদি 10টা মানুষ তৈরি করে, সেখানের একটা মানুষ বাকি মানুষগুলোকে ভালোবাসবে, মানে বাকি ঈশ্বরের সৃষ্টিগুলোকেও ভালোবাসবে, তাদের প্রতি দায়িত্ব পালন করবে। অর্থাৎ একটা মানুষ অন্য মানুষের প্রতি দায়িত্ব পালন করবে, কিংবা ঈশ্বরের একটা সৃষ্টি ঈশ্বরের অন্যান্য সৃষ্টির প্রতি দায়িত্ব পালন করবে। তো আমাদের এটাই কিন্তু উদ্দীপক ছিল। উদ্দীপকে আমাদেরকে 3টা তথ্য দেওয়া হয়েছে। একটা হচ্ছে যা ঈশ্বর সৃষ্টি করেছে সেগুলো প্রাকৃতিক উপাদান, যা মানুষ সৃষ্টি করেছে সেগুলো সামাজিক উপাদান। আর কেউ যদি ঈশ্বরের অন্য সৃষ্টিকে ভালোবাসে এবং তাদের প্রতি দায়িত্ব পালন করে, তাহলে ঈশ্বরও তাকে ভালোবাসবেন। এখন আমরা দেখে নেব এই উদ্দীপক সংবলিত আমাদের কি কি কাজ রয়েছে। শুরুতেই রয়েছে কাজ 1। কাজ 1 একক কাজ। এই কাজ 1-এর মূল উদ্দেশ্য হচ্ছে সৃষ্টির স্রষ্টা সম্পর্কে জানি, অর্থাৎ পৃথিবীতে যে এত জিনিস রয়েছে সেই সকল জিনিসের মালিক বা সেই সকল জিনিস কে সৃষ্টি করেছে সেগুলো সম্পর্কে আমরা জানবো এই কাজটি করার মাধ্যমে। এই কাজটি করার জন্য প্রথমে আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছে। নির্দেশনাটি চলো পড়ে নিই। মহাবিশ্বের কিছু উপাদান ঈশ্বর সৃষ্টি করেছেন, আবার ঈশ্বরের সৃষ্টি উপাদানের সাহায্যে মানুষ নানা জিনিস তৈরি করেছে। অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে মহাবিশ্বের যে সকল জিনিস রয়েছে তার মধ্যে কিছু ঈশ্বর সৃষ্টি করেছেন, আবার কিছু মানুষ সৃষ্টি করেছেন। এইসব সৃষ্টিকে আমরা প্রাকৃতিক উপাদান ও সামাজিক উপাদান বলে থাকি। অর্থাৎ আমাদের মহাবিশ্বে যে সকল উপাদান রয়েছে তার মধ্যে 2টি উপাদান রয়েছে, একটি হচ্ছে প্রাকৃতিক উপাদান এবং অন্যটি হচ্ছে সামাজিক উপাদান। এবং এই 2টি উপাদানের মধ্যে যেটি প্রাকৃতিক উপাদান রয়েছে সেগুলো সৃষ্টি করেছেন ঈশ্বর, আর যেটি সামাজিক উপাদান রয়েছে সেগুলো সৃষ্টি করেছেন মানুষরা। কাজ 1-এর আমাদের ওই নির্দেশনাটি পড়ার পর আমাদেরকে মূলত এই কাজটি করে খাতায় লিখতে হবে। তো এখানে লেখা রয়েছে, মহাবিশ্বের এই সকল উপাদানগুলোর মধ্যে ঈশ্বরের সৃষ্ট এবং মানুষের সৃষ্ট উপাদানগুলো, অর্থাৎ প্রাকৃতিক উপাদান এবং সামাজিক উপাদানগুলো ছক 1-এর মাধ্যমে শনাক্ত করে লিখো। আমাদের এখানে আবার একটি ছকও দেওয়া রয়েছে, মানে আমাদেরকে মূলত কাজ 1-এ এই ছকটি ফিল আপ করতে হবে। আমাদের এই যে পুরো মহাবিশ্বটা রয়েছে, এখানে সকল উপাদানগুলোর মধ্যে কিছু ঈশ্বর আবার কিছু মানুষ সৃষ্টি করেছে, অর্থাৎ কিছু প্রাকৃতিক কিছু সামাজিক। যেটা আমি তোমাদেরকে আগেই বললাম যে ঈশ্বর যেগুলো সৃষ্টি করেছেন সেগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান, আর মানুষ যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে সামাজিক উপাদান। এবং আমাদেরকে এই ছক 1-এ এগুলো শনাক্ত করতে বলেছে, অর্থাৎ ঈশ্বরের সৃষ্ট আর মানুষের সৃষ্ট এগুলোকে আমাদেরকে শনাক্ত করতে বলা হয়েছে। আমাদেরকে মূলত এই ছকটা ফিল আপ করতে হবে এবং ছকের বাম পাশে রয়েছে ঈশ্বরের সৃষ্ট বা প্রাকৃতিকভাবে সৃষ্ট। অর্থাৎ আমি কিন্তু আগেই বলেছি যেগুলো প্রাকৃতিক উপাদান সেগুলো ঈশ্বর সৃষ্টি করেছে এবং সেগুলো কি প্রাকৃতিকভাবে সৃষ্ট হয়েছে, এবং অন্যটা রয়েছে মানুষের সৃষ্ট, অর্থাৎ ঈশ্বরের উপাদানগুলোর সাহায্যে মানুষ যা সৃষ্টি করেছে সেগুলো হচ্ছে মানুষের সৃষ্ট বা সামাজিক উপাদান। তো আমাদেরকে কাজ 1-এর মধ্যে একটি ছক করতে হবে এবং সেই ছকটির মধ্যে আমাদেরকে এই 2টা জিনিস শনাক্ত করতে হবে। অর্থাৎ আমরা এক পাশে কিছু প্রাকৃতিক উপাদান লিখবো, আরেক পাশে কিছু মানুষের সৃষ্ট উপাদান লিখবো। আমি তোমাদের জন্য উত্তরটি রেডি করেছি এভাবে। কাজ 1-এর উত্তর, ঈশ্বরের সৃষ্ট বা প্রাকৃতিকভাবে সৃষ্ট। আমি এখানে লিখেছি 1 মানুষ, 2 পশু পাখি, 3 গাছপালা, 4 পাহাড় পর্বত,
5 সমুদ্র নদী, 6 কীট পতঙ্গ, 7 মাটি, 8 নদী, 9 বনজঙ্গল, 10 সৌরজগৎ। আমি এখানে যে 10টি পয়েন্ট লিখেছি অর্থাৎ যে 10টি উপাদানের নাম লিখেছি এখানে সবগুলোই কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি বা ঈশ্বর এগুলো সৃষ্টি করেছেন। এবং ছকের অন্য পাশে আমি লিখেছি মানুষের সৃষ্ট। এখানে আমি লিখেছি 1 দালান কোঠা, 2 বিদ্যালয়, 3 যানবাহন, 4 আসবাবপত্র, 5 মসজিদ মন্দির, 6 অফিস, 7 পুলিশ স্টেশন, 8 জামা কাপড়, 9 ইলেকট্রনিক বস্তু। ইলেকট্রনিক বস্তু বলতে বোঝানো হয়েছে আমরা কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক জিনিস ব্যবহার করি, যেমন ল্যাপটপ, ফোন, ওভেন, আরও বিভিন্ন যন্ত্রপাতি কিন্তু ব্যবহার করে থাকি। এগুলো সব মিলিয়ে আমি লিখেছি ইলেকট্রনিক বস্তু। এবং 10 সাজসজ্জার জিনিস, অর্থাৎ আমরা কিন্তু নিজেদেরকে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন জিনিস ব্যবহার করি, যেমন মেয়েরা মেকআপ ব্যবহার করে, ছেলেরা ঘড়ি, এগুলো কিন্তু তারা ব্যবহার করে থাকে নিজেদেরকে আকর্ষণীয় করার জন্য। তো এখানে আমি এটাই বোঝাতে চেয়েছি যে সাজসজ্জার জিনিস। আমি এখানে মোট 10টা করে পয়েন্ট লিখেছি। পরবর্তী পর্বে আমি তোমাদেরকে কাজ 2 বোঝাবো। কমেন্টে কাজ 2 লিঙ্ক দেওয়া আছে, যারা এখনও কাজ 2 দেখোনি তারা এখনই কাজ 2টি দেখে নাও। ধন্যবাদ।